তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেছিলেন বাম যমুনায়, নিঃসন্দেহে সেটা প্রশংসিত, সেটাকে অস্বীকার করবার চায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পরিবর্তনের অন্যতম কারিগর, তো সেটাকে কেউ অস্বীকার করছে না। এবং সেই সময় পরিবর্তনের প্রয়োজন ছিল, মানুষ বাম শাসনে হতাশ হয়ে গিয়েছিল, একটা মুক্তির পথ খুঁজছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কার্যত তৃণমূল কংগ্রেস বানিয়ে ফেলেন, এবং তিনি তার রাজনৈতিক অবস্থান যা ছিল আমরা মনে করেছিলাম তখন তাকে আমরা সমর্থন করেছিলাম। কেন্দ্রে যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি কংগ্রেসের ওই লেবার রুমে না থাকতেন তাহলে তৃণমূলের জন্ম হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময়কে কাজে লাগিয়েছিলেন, যখন পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল তিনি তখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করতে পেরেছেন। কিন্তু আজকের সে পথ নেই। তখনকার রাজনীতির একটা নির্দিষ্ট বাইনারি ছিল, কংগ্রেসের মধ্যে সঙ্গে সিপিআইএম এর, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙেছিলেন, ভেঙে তৃণমূল ভার্সেস সিপিএম করতে পেরেছিলেন। আর আজকে পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। আজকের পরিস্থিতিটা ভিন্ন। আজকে এই নির্বাচনের বাগডোর বা এই নির্বাচনের লাগামটা কিন্তু কোনো দলের হাতে নেই। এই নির্বাচনটা মানুষ লড়ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আমরা নিমিত্ত মাত্র।